হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামীকাল অর্থাৎ 16ই মে থেকে খেলা বদলে যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। গ্রহের চাল বদল অলরেডি হয়ে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট অর্থাৎ গ্রহ মঙ্গলের পরিবর্তন। মঙ্গল শনির কবল থেকে বেরিয়ে আপনার রাশির ঠিক অষ্টমে যদিও বা ট্রানজিট করছে, তবে তার নিজ রাশিতে প্রবেশ করেছে। মঙ্গল হচ্ছে ক্ষমতা, মঙ্গল হচ্ছে এনার্জি, মঙ্গল হচ্ছে খুব কঠোর পরিশ্রমী। তো সেই জায়গা থেকে মঙ্গল আপনাকে ঠিক কোন কোন পরিবর্তন দিতে চলেছে, আপনার ঠিক পরিবর্তনের ঘরেই মঙ্গলের এই উপস্থিতি। অষ্টমে এই মঙ্গল নিজের ঘরে রয়েছে যেহেতু, তাই তেমন নেগেটিভ কিছু প্রভাব লক্ষ্য করা যাবে না। তবে একটা কথা না বললেই নয়, যেহেতু আপনার জন্মছক কেমন জানা নেই, সেখানে মঙ্গল নিচ অবস্থা রয়েছে কিনা, মঙ্গলের ক্ষমতাহীন অবস্থা আছে কিনা সেটা জানা নেই। যদি সেরকমটা পরিস্থিতি হয় তাহলে কিছু নেগেটিভিটি প্রভাব থাকবে। আজকে আমরা সেই ভিডিওতে আলোচনা করব, শুধু এই সমস্ত গ্রহ গোচরের ফলাফল আলোচনা করব না, সঙ্গে কিছু উপাচারও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ফলো করলে আপনার মঙ্গল যেমনই থাকুক না কেন সেখান থেকে আপনি পজিটিভ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন বা আপনার সেখানে ইমপ্রুভমেন্ট আসবে। আপনাদের চাকরি, জমি জায়গা, এমনকি আপনার কোর্ট কাছারি, আইন ওকালতি, প্রত্যেকটা ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। কারণ মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন দিতে চলেছে আপনাদের জন্য। মঙ্গলের তিনটা আরও গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা আপনার লাভের ঘরে, অর্থের ঘরেও থাকতে চলেছে, যেটার প্রভাবে আপনাদের অবশ্যই আর্থিক ক্ষেত্রে, কাজকর্মের জায়গায়, পলিটিক্যাল ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির সাপেক্ষে হতে চলেছে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, বেটার আলোচনা জানতে পারবেন। তো চলুন, প্রথমত হচ্ছে মঙ্গল অষ্টমে রয়েছে। বাধা মুক্তির একটা সময় কিন্তু থাকতে চলেছে। বিগত কয়েক মাস বলা যেতে পারে বা কয়েক দিন ধরে আপনারা বেশ ফলো করছেন বা লক্ষ্য করছেন হয়তো, যে কি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে নানান রকমের জটিলতা তৈরি হচ্ছে কারো কারোর ক্ষেত্রে, আবার কারো কাজও হয়েছে, তবে বাধার মধ্যে দিয়ে কিন্তু কাজ সম্পূর্ণ হয়েছে। তো সেই জায়গা থেকে এবারে কিন্তু অনেক বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। যিনারা অনেক দিন ধরে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন নতুন কিছু করার, বা ব্যবসায় তেমন কোনো গ্রোথ নেই কিন্তু আপনি কিছু পরিবর্তন চাইছেন, তাহলে সেটা হচ্ছে এই সময় বেস্ট বা উপযুক্ত সময় বলা যেতে পারে। এই সময়টা থাকবে আগামী 20 জুন পর্যন্ত। এই সময়কালে আপনি অবশ্যই এর উন্নতি, পরিবর্তন লক্ষ্য করবেন, খুব বেটার পরিবর্তন লক্ষ্য করবেন 20 জুন পর্যন্ত। যদি পরিবর্তন চাইছিলেন সেটা নিশ্চিতভাবে হবে, কারো না কারোর সহযোগিতায়, কারো না কারোর কোনোভাবে হেল্প কিন্তু আপনি পাবেন এবং সেই জায়গায় পরিবর্তন আসবে। আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, জমি জায়গা বলা যেতে পারে, আপনার নামে লিখে দিয়ে গেছে বা আপনার নামে লিখেছিল, আপনি সেটা কোনোভাবে পাচ্ছিলেন না, এরকম যদি কিছু সমস্যা চলছিল, তো সেই ধরনের কিছু সমস্যার সমাধান ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা ডিপ রিসার্চ করেন, যারা জমি জায়গা নিয়ে কাজ করেন, আইন ওকালতি এরকম কোনো প্রফেশন চুজ করেছেন, সেই জায়গাগুলোতে কিন্তু সময় খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা সেখান থেকে আপনার রেজাল্ট ভালো আসার সম্ভাবনা খুবই লক্ষ্য করা যাচ্ছে। আপনার প্রফেশনে পরিবর্তন আসবে, উন্নতি আসবে, আপনি যে কাজ করতেন বা করেন সেই কাজে পরিবর্তন লক্ষ্য করা যাবে। যিনারা ব্যবসাপাতি করেন, অবশ্যই ছোটোখাটো কোনো ব্যবসা হলেও সেটা ব্যবসা, তো সেখানে অপেক্ষাকৃতভাবে পরিবর্তন থাকবে এবং বেশি ইনকামে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত সম্পর্কে অনেক ঝগড়া ঝামেলা আপনারা বিগত কয়েকদিনে বেশ ভালোই লক্ষ্য করেছেন, তো সেখানেও ইমপ্রুভমেন্ট আসবে, অবশ্যই পরিবর্তন থাকবে নিশ্চিতভাবে বলা যায়। আর আপনার বিবাহের ক্ষেত্রেও ভালো সময় কাটবে, ভালো ডিসিশন নিতে পারবেন, একে অপরকে ভালো বুঝতে পারবেন। তবে হ্যাঁ, শনি রয়েছে, এই নয় সম্পূর্ণ নিস্তার, কিছুটা থাকবে, তেমন নেগেটিভ বেশি কিছু থাকছে না। এরপর আসছি মঙ্গলের তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টির মধ্যে। প্রথম যে থাকবে, আপনার ঠিক একাদশ ঘরে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার সামাজিক ক্ষেত্রে কোনো বড় সাফল্য আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ
সমাজ কল্যাণমূলক কোনো কাজে যদি আপনি যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চান, সমাজের জন্য কিছু করার প্ল্যান রয়েছে, তাহলে সেটা আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে এই সময়কালে করতে পারেন, বা যদি অলরেডি আগে করেছিলেন তার ফলাফল আপনারা এই সময় পাবেন, সেই সম্ভাবনা খুবই ভালো রয়েছে। যারা ব্যবসা করেন আপনারা অবশ্যই ব্যবসায় আরও একটু মনোযোগী হন, ব্যবসা বাড়ান, বড় লাভের সুযোগ রয়েছে। অষ্টম ঘর হঠাৎ প্রাপ্তির ঘর, আর এখানে বড় লাভের ঘরে মঙ্গলেরও দৃষ্টি থাকবে, তো নিশ্চিতভাবে বলা যায় কোনো বড় প্রাপ্তি, বড় কোনো ডিল ফাইনাল হতে পারে, বা আটকে থাকা বহুদিনের কোনো পুরনো টাকা পয়সা ফেরত পাওয়ার ভালো যোগ সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কন্যা রাশি সাপেক্ষে। আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরও কিন্তু নাম যশ পপুলারিটি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা যারা বড় সিনিয়র, যারা দাদা দিদি বা কেউ থাকে, তাদের সান্নিধ্য পাবেন, তাদের পরামর্শ, তাদের আশীর্বাদ সহযোগিতা আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন দিতে পারে। তাই তাদের কাছ থেকে কোনো পাওয়া উপদেশ আপনারা অবশ্যই একটু ভেবে দেখতে পারেন। এরপরে আসছি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে কি, মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক অর্থের ঘরে পড়ছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শুধু মঙ্গলের দৃষ্টি নেই, এখানে রয়েছে রাহুরও দৃষ্টি। রাহু আর মঙ্গল একসাথে যেহেতু দুজনের দৃষ্টি এই দ্বিতীয় ঘরে থাকবে, যেমন কিছু পজিটিভ পরিবর্তন আসতে পারে, তেমন কিন্তু নেগেটিভ রেজাল্টও আসতে পারে। যদি আপনার সত্যি মঙ্গল খারাপ হয় তাহলেই আপনার আর্থিক ক্ষেত্রে কোনো ডিসিশান ভুলভাল হতে পারে, কোনো ভুল ডিসিশানে বড় অর্থ ব্যয় হতে পারে, বা আপনার সঞ্চিত অর্থও কিন্তু খরচ করে ফেলতে পারেন, এমনটা সম্ভাবনা রয়েছে, বা খরচ করতে বাধ্য হতে পারেন, এমন পরিস্থিতি থাকলেও থাকতে পারে। খেয়াল রাখুন, আগে থেকে সামলে চলুন। কারোর সাথে যখন কথাবার্তা বলবেন একটু ধ্যান রাখবেন, তাহলেই হবে। যদি আপনার মঙ্গল খারাপ রয়েছে তাহলেই এগুলো একটু বেশি ধ্যান রাখুন, আদারওয়াইজ টুকিটাকি রাখলেই হবে। আর ভালো রেজাল্ট বলতে রাহু রয়েছে, আর্থিক জ্ঞান কিন্তু যদি আপনার জন্মসাপেক্ষে মঙ্গল রাহু সাপোর্টিভ হয়, তাহলে আপনি বড় একটা অর্থ গ্রোথ করার সুযোগ পাচ্ছেন, বা বেশ ভালো ইঙ্গিত রয়েছে। অষ্টমে হঠাৎ প্রাপ্তি, একাদশে বড় লাভ, এখানে রাহু আপনার অর্থ সঞ্চয়ের ঘরে দৃষ্টি রাখছে। নিশ্চিতভাবে বলা যায় আপনি আর্থিক দিয়ে কন্যা রাশি জাতক জাতিকেরা বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারেন, বা যে চিন্তাটা দীর্ঘদিন ধরে আপনারা ফেস করছিলেন সেটা কিন্তু আমি বেটারই লক্ষ্য করছি। বাকিটা ডিপেন্ড করছে আপনার জন্মছক, আপনি কেমন কী কর্ম করছেন। আপনি যে কাজ করছেন সেখানে অ্যাক্টিভ থাকুন, তাহলেই হবে। আরেকটা বিষয় যেটা ধ্যান রাখবেন, শারীরিক দিক দিয়ে আপনার মেন্টাল হেলথ বিশেষ গুরুত্ব রাখবেন, শরীরচর্চায় মনোযোগী হবেন। জয়েন্ট পেন ইস্যু, হাড়ের সমস্যা, ব্লাড প্রেশার টাইপ আপ ডাউন হওয়া, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু ছোটোখাটো হলেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, অল্প হলেও। তাই একটু ধ্যান রাখবেন, একটু বুঝে চলবেন, তাহলেই পরিস্থিতি অনেকটা বেটার হবে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে কি, মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা আপনার ঠিক দ্বিতীয় ঘরে রয়েছে। মঙ্গল যেই তত্ত্বের কারক, সেইখানে তার দৃষ্টি রয়েছে, অর্থাৎ এনার্জি, পাওয়ার বা উদ্যম, সেইখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি। নিশ্চিতভাবে বলা যায় আপনার মধ্যে সেই কাজ করার এনার্জি খুব ভালো থাকবে, আপনার মধ্যে উদ্যম ভাবটা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনি যে কোনো ক্ষেত্রে উদ্যমী হবেন, যে কোনো কাজকে একটা টাইমের মধ্যে শেষ করার যে প্রবণতা বা কাজ করে ফেলার যে ইচ্ছাটা আপনার মধ্যে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে, যার জেরে কিন্তু আপনি বেশ ভালো গ্রোথ লক্ষ্য করবেন আপনার কেরিয়ারে। যারা ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন তাদের নাম প্রমোশন হওয়ার খুব ভালো যোগ রয়েছে। যারা শর্ট ট্রাভেল করতে চান করতে পারেন, যারা চাইছিলেন না তাদেরও শর্ট ট্রাভেল হবে। বেশ কিছু যাত্রা আপনার কিন্তু হতে চলেছে। আচ্ছা, আর একটা বিষয়ে কথা বলবো, আপনি গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। দ্যাটস ইট। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির সাপেক্ষে। এবারে আসছি কিছু উপাচার। যদি আপনি সত্যি নেগেটিভ খুব সমস্যা ফেস করছেন, আপনার জন্মছকে যেমনই মঙ্গল থাকুক না কেন, আপনি এই উপাচারগুলো ফলো করুন, অবশ্যই এতে আপনার মঙ্গল পজিটিভ হবে। প্রথমত হচ্ছে প্রতি মঙ্গলবার অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন, পারলে শুনতেও পারেন, আর কিছু দান করবেন। অবশ্যই গুড় মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই দান করুন, আর মহাদেবের পুজো করুন, মহাদেবের নাম জপ করবেন। অবশ্যই এতে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।
আর কন্যা রাশি জাতীয় অধিকারদের জন্য আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো তখন পর্যন্ত ভালো থাকুন।